জলে বানভাসী বাংলা আমরা জানি। আর এই বানভাসী দুর্ভোগের দোসর হয়েছে বৃষ্টি। ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া ফল, যার জেরে কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। কলকাতাতে যেমন আমরা দেখছি দিনভর বৃষ্টি চলছে, জেলার দিকে যদি আমরা নজর দিই একই ছবি, অর্থাৎ বানভাসী দুর্ভোগের এবার দোসর বৃষ্টি। জলবন্দী এলাকায় আরো দুর্ভোগের আশঙ্কা রয়েছে। যে ছবি আপনারা দেখছেন, দফায় দফায় বৃষ্টি, জেলা থেকে শুরু করে কলকাতা বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। এবং এই বৃষ্টি আর কতদিন চলবে? প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি বিশ্বজিতের থেকে একটু জানবো। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, একেতে বানভাসী পরিস্থিতি, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা আমরা জানি, তার উপর দুর্ভোগ হচ্ছে এই বৃষ্টি। কতদিন ধরে চলবে এই বৃষ্টি, কি জানা যাচ্ছে, কি পূর্বাভাস রয়েছে? একদমই প্রিয়াঙ্কা, শুধুমাত্র বাংলার বৃষ্টি নয়, বাংলার সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারেও যে বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সেই বৃষ্টিও ভাবাচ্ছে বাংলার মানুষদের। কারণ যারা বানভাসী রয়েছেন তারা এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জেরে যেমন নদীর জলস্তর বাড়বে, নতুন এলাকা প্লাবিত হবে, তেমনি যদি আবার ঝাড়খণ্ড এবং বিহারে অতিবৃষ্টির ফলে আবার জলাধার থেকে জল ছাড়তে হয়, তাহলে একরকম সেই বানভাসী মানুষের দুর্যোগ আরও বাড়বে, দুর্ভোগ আরও বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিচ্ছে তাতে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরে যে বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গে আজ দিনভর সেই বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে, এবং দিনভর এক নাগাড়ে বৃষ্টি হবে উপকূল এবং উপকূল সংলগ্ন এবং পশ্চিমের বেশ কিছু জেলাতে। তবে আজ বিকেলের থেকেই পূর্ব দিকের কিছু জেলাতে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে বৃষ্টি হবে, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং আজ ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বর্ষণ হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুই জেলাতে সবথেকে বেশি। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়েও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ থাকছে। আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে থাকবে। তবে দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে এক নাগাড়ে বৃষ্টি চলবে বেশ কিছু জেলাতে, এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, এমনটা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আর অন্যদিকে যদি আমরা ঘাটালের দিকে নজর রাখি, জল বিপদের মাঝেই চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। এখনো জলমগ্ন পরিস্থিতি ঘাটালের বিস্তীর্ণ এলাকা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে, আর তার উপরেই কিন্তু চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। এলাকাবাসীর কপালে ভাঁজ, কারণ বৃষ্টি সকাল থেকে ভারী বৃষ্টির জন্য একেবারে সিঁদুরে মেঘ। যে ছবি আপনারা দেখছেন ঘাটালের ছবি, এখানে যাতায়াতের কিন্তু একমাত্র ভরসা হচ্ছে নৌকা। এখানকার যে সাধারণ মানুষজন, তারা কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন, সুকান্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আমরা দেখেছি বানভাসী পরিস্থিতি ঘাটালে, এবং তার উপর এবার আবার দফায় দফায় বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষজন, এলাকাবাসী কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন? দেখো প্রিয়াঙ্কা, এখনো বেশিরভাগ মানুষই কিন্তু তারা নৌকো ডিঙি করে চলছে, পারাপার করছেন। কারণ গ্রামীণ এলাকা, বিস্তীর্ণ এলাকা কিন্তু ডুবে রয়েছে। এখনো মাঠ ঘাট কিন্তু ডুবে রয়েছে, বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত প্রাথমিক স্কুলও ডুবে রয়েছে। তার মাঝে আবার এই যে বৃষ্টি, এখন সকাল থেকে আজকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, কখনো অতি ভারী, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির জেরেই কিন্তু দুশ্চিন্তা বাড়িয়েছে ঘাটাল বানভাসী এলাকার মানুষের। তাদের দাবি যে যদি বৃষ্টি আরও বেশি হয়, তার সাথে ডিভিসির ছাড়া জল, দুয়ে মিলে কিন্তু ঘাটালের কিছু কিছু এলাকার মানুষ বলছেন জল আবার নতুন করে বাড়তে শুরু করেছে। তাই এই বৃষ্টির জল যদি বেশি হয়, তাহলে কিন্তু আবারও নতুন করে প্লাবিত হবে ঘাটালের একাধিক এলাকা, যার ফলে কিন্তু চরম দুশ্চিন্তা বাড়িয়েছে ঘাটালের বানভাসী এলাকার মানুষের। প্রিয়াঙ্কা, একেবারেই এই যে বন্যা হয়েছিল কিছুটা কমেছিল, আবার পুনরায় এই যে দুর্যোগ হচ্ছে, এতে আবার আমরা বন্যায় ফাঁসবো। আমরা তো পুজো হাজার মায়ের মুখটিও দেখতে পাবো না, আর যেতেও পারবো না, বাড়ির মধ্যেই থাকতে হবে। এইরকম ভাবেই চরম দুশ্চিন্তার মধ্যেই রয়েছি। জল পেরি পেরি এক কোমর মানে ভিজিয়েছে, এক কোমরের জল আমাদের দিকটা, এখন জল মরেনি। বেশি তো হলে কষ্ট, ওই নৌকো ডোঙা যার আছে জ্বালা, না তাহলে না গেল আবার ডুবে যাবে, আবার সেই ছাতে উঠতে হবে। পুজো কি করে দেখবো যদি আবার ডুবে যায়? পুজো আর হবে? ঘাটালের ছবিটা আপনারা দেখলেন, আর এবার দেখুন তারকেশ্বরের ছবিটা। বিস্তীর্ণ চাষের জমি একেবারে জলের তলায়, কারণ ডিভিসির ছাড়া জলের মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি। জোড়া ফলার চাপে চিন্তার ভাঁজ কৃষকদের। প্লাবিত তারকেশ্বরের বিস্তীর্ণ চাষের জমি, এবং ইতিমধ্যেই কিন্তু জমা জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।
প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার থেকে একবার জানার চেষ্টা করি। রানা, যে ছবি আমরা দেখেছি, একবার দেখেছি যে বানভাসী ডিবিসির জলে একেবারে বানভাসী পরিস্থিতি ছিল, এবং তারপর আবার এই দফায় দফায় বৃষ্টি। কৃষকদের তো কপালে চিন্তার ভাঁজ। কি বলছেন তারা, কিভাবে তারা মোকাবিলা করবেন? সামনে তো আবার দুর্গাপুজো রয়েছে। একদমই তাই। দেখো প্রিয়াঙ্কা, একদিকে যেমন ডিবিসি ছাড়া জলে যেমন তারকেশ্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা, কেশবচক, কাঁড়ারিয়া, নচিপুর, বিভিন্ন তোমার এলাকায় মাঠের পর মাঠের ফসল কিন্তু নষ্ট হয়েছে। ইতিমধ্যে ধান কিন্তু পচে পুরো জলের তলায়। পাশাপাশি জানিয়ে রাখি, এই যে দুদিন ধরে নিম্নচাপের যে বৃষ্টি, তাতে আরও কিন্তু চিন্তার ভাঁজ কিন্তু কৃষকদের কপালে। কারণ একদিকে যেমন তাদের চাষের ফলনে ফসলে মার খেয়েছে, কোনো দাম তারা পায়নি, টোটাল তারা পকেট থেকে টাকা খরচা করে যে চাষ করেছিল কাঁচা সবজি থেকে তোমার ধান, সেগুলো সব জলের তলায় নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে এই যে তোমার নিম্নচাপের যে বৃষ্টি শুরু হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ যে যেভাবে জল হু করে উঁচু মাঠ থেকে নিচু মাঠের দিকে তোমার এগিয়ে আসছে। ফলে একদিকে যেমন চাষ পিছিয়ে যাচ্ছে, তেমনি এই এলাকা কিন্তু একটা চটজলদি আলু তোমার চাষ করে কৃষকরা, যেটা হচ্ছে পোকরাজ ও S1। এই ধরনের আলু চাষে কিন্তু প্রায় 2 থেকে আড়াই মাস পিছিয়ে যাবে বলে চাষিদের আশঙ্কা। তার কারণটা হচ্ছে, যেহেতু অগ্রাণের এই শেষে তারা এই আলু চাষ করে, কিন্তু যে হারে জল, যে হারে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু আলু চাষ আরো পিছিয়ে গেলে কিন্তু পরবর্তী কালে যখন কৃষকরা আলু চাষ করবে, সেই চাষ কিন্তু ফলনের ক্ষেত্রে তারা মার খাবার আশঙ্কা প্রকাশ করছে। চরম আতঙ্কে আশঙ্কায় রয়েছেন কৃষকরা, বোঝাই যাচ্ছে। মাঠে যে অবস্থা দাঁড়িয়েছে, যে এখনো মাঠ থেকে জল বেরোয়নি, শেষ হয় না। ধান তো সমস্ত নষ্ট হয়ে গেছে, সমস্ত সবজি নষ্ট হয়ে গেছে। আগামী দিন যে আলু চাষ, যে আমরা কপি চাষ করব, সেটাও হবে কিনা সেটা চিন্তা ভাবনার ব্যাপার আছে, কারণ জল জমি থেকে শেষ হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের খুবই দুরবস্থা। সরকার যদি কিছু চিন্তা ভাবনা করে, আগামী দিন আমরা বাঁচবো, নাহলে আমাদের হাতে পায়ে বিষ খাওয়ার মতন অবস্থা এসে যাবে। একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ডিভিসির ছাড়া জলে বানভাসী দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। চড়াসুর মুখ্যমন্ত্রীর এরকম পরিস্থিতিতে আমরা দেখেছি যে ডিভিসি থেকে 2 আধিকারিক তারা পদক্ষেপ করেন। আর এরকম একটা পরিস্থিতিতে এবার রাজ্যের মন জয় ডিভিসির কর্তাদের। কি না, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যা ত্রাণে একদিনের বেতন ডিভিসির কর্মীদের। বন্যা ত্রাণে একদিনের বেতন ডিভিসি কর্মীদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা দেওয়ার সিদ্ধান্ত। রাজ্যের মন জয়ে এবার ডিভিসির উদ্যোগ। আর এখানেই তো একটা প্রশ্ন উঠছে, এবার কি ঘুর পথে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা? আর এই নিয়েই তো শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। শোনাবো। মুখ্যমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দিয়ে কার্যত তার একটা অবৈজ্ঞানিক, অবাস্তব, অপরিকল্পিত, প্রতিহিংসার ভ্রান্ত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। ডিভিসির যে মর্যাদা, তার প্রতিষ্ঠা, তার নির্দিষ্ট ব্যাপ্তি, সেটাকে কার্যত অস্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই তারা একদিনের বেতন দিলেন এবং তার সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে ডিভিসি সময়ে জল ছাড়বে। রাজ্য সরকারকে যেভাবে জানিয়ে জল ছেড়েছে, ভবিষ্যতে আবার তারা রাজ্য সরকারকে জানিয়েই জল ছাড়বে। ডিভিসির কর্মীরা তারা মানবিকতার জায়গা থেকে তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1 মাসের বেতন তারা ঘোষণা করেছেন, তারা দিতে চান। নিশ্চিতভাবে তাদের এই উদ্যোগকে সদর্থক হিসেবে দেখা উচিত। কিন্তু ডিভিসি কর্তৃপক্ষ দিল্লির অঙ্গুলি হেলনে দিল্লির ঠান্ডা ঘরে বসে ঠিক করে দেবেন রাজ্যকে না জানিয়ে যত ক্যাপাসিটি জল ছাড়ার কথা তার দ্বিগুণের বেশি জল ছাড়বেন, তারপর রাজ্য বানভাসী হবে। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। পশ্চিমবাংলার জন্য ডিভিসি ড্রেজিংটা অন্তত কেন্দ্রীয় সরকারের যেটা নিজস্ব দায়িত্ব এবং কর্তব্য, সেই দায়িত্বটুকু আগে পালন করুন। তারপর এখানকার যারা বিজেপির নেতারা আছেন তারা বড় বড় কথা বলতে আসবেন। ঝাড়খণ্ডে বৃষ্টি, এবার ফারাক্কা ব্যারাজ জল ছাড়াই বিপত্তি। ফুঁসছে গঙ্গা। জলমগ্ন জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় চিন্তায় নদী আর ভাগীরথী পাড়ের বাসিন্দারাও। দেখুন। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, কয়েকদিন আগে ডিভিসির ছাড়া জলে ভাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবার ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় বিপত্তি।
বুধবার 13,50,000 কিউসেক জল ছাড়ে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদে ফুঁসছে গঙ্গা। জলমগ্ন জঙ্গিপুর মহকুমার 4টি ব্লকের বিভিন্ন এলাকা, কোথাও রাস্তায় জল, কোথাও বাড়িতে জল। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। জল ঢুকে যাচ্ছে, আমাদের যেগুলো বাড়ির পাশে বাড়িগুলো ডুবে গেছে, এরা বলছে খুব আতঙ্কতে আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে। यूपी, बिहार, नेपाल, हिमाचल प्रदेश, ये सारा पानी वहाँ से गंगा में आता है। जो ये लास्ट पॉइंट है फरक्का बैरेज, इसके बाद तो 14 किलोमीटर के बाद तो बांग्लादेश में है। तो जो भी पूरा कैचमेंट जो है, जितना भी है पूरा गंगा का सारा का सारा इससे पानी आ जाता है। फ्लड का कोई चांस नहीं है? नहीं, अभी नहीं है। সম্প্রতি টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নদিয়ার শান্তিপুর, কল্যাণী সহ বিভিন্ন জায়গা। ডুবে যায় রাস্তা, জল জমে চাষের জমিতে, সেই জল এখন নামছে। এরই মধ্যে জল ছেড়েছে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। নতুন করে আতঙ্কে ভাগীরথী পাড়ের বাসিন্দারা, চিন্তায় কৃষকরা। এখন অনেক সমস্যা হতে পারে, আবার যে ধানগুলো আছে সেগুলো মারা যাবে, অল্প অল্প বেঁচে আছে সেগুলো মারা যাবে। ভয় এখনো অনেক আছে, আবার নতুন করে ধান ফসল সব নষ্ট হয়ে যাবে। কল্যাণীর কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত কয়েকদিন আগে বৃষ্টিতে এখানকার চর যাত্রা সিদ্ধি ও চর যদুবাটির মাঝে কাঠের সেতু ভেঙে যায়। তারপর থেকে নৌকোয় পারাপার। ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় উদ্বেগে এখানকার বাসিন্দারাও। কাঠের বৃষ্টি তো একদম আমাদের যোগাযোগ কল্যাণী যোগাযোগ ব্যবস্থা একটাই ছিল, সেটা হলো কাঠের সেতু। আমাদের ওটাও পুরো মাঝখান দিয়ে ভেঙে দুটুকরো হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থাটা এখন বন্ধ আছে। আর আবার যদি নতুন করে এরকম হয় তাহলে তো আর কোথাকার থাকার মতো পরিস্থিতি থাকবে না। আমাদের ভাগীরথীতে যে ওয়াটার লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেলটা টাচ করেছিল, তখন কিন্তু জেলা প্রশাসনের হিসাবে আমরা প্রস্তুত ছিলাম। নবদ্বীপে কিছু যে গ্রুয়েল কিচেন এবং কিছু যে ছোটোখাটো রিলিফ মেটেরিয়াল আছে সেগুলো আমরা প্রোভাইড করেছি। ফার্দার যদি কোনো রকম এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা।